পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। ইরান এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পুনরায় খুলে দেওয়া হবে না। রোববার ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানানো হয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, হরমুজ প্রণালী ধরে রাখাই এখন তাদের বর্তমান কৌশল। শত্রুপক্ষ তাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। ইরানের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তেহরান বলছে, হরমুজ এখন তাদের কাছে শুধুমাত্র একটি জলপথ নয়, বরং এটি কার্যত একটি যুদ্ধক্ষেত্র। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে দীর্ঘ সময় ধরে এই জলপথে অচলাবস্থা থাকলে তার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের ওপর নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। এরই মধ্যে হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষ করে ওমান এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে তেহরানের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইরান এখন হরমুজকে বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ দীর্ঘ সময় বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক বাজারে। এখন মূল প্রশ্ন, ইরানের সব শর্ত কি যুক্তরাষ্ট্র মেনে নেবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও দীর্ঘ হবে এই অচলাবস্থা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে যখন সামরিক উত্তেজনা অব্যাহত, তখন হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক চাপও ক্রমেই বাড়ছে। আর এই সংকটের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, বিশ্ববাজারে বাজারের গতিপথও বদলে দিতে পারে।